আচ্ছা, আজকে তাহলে আমরা কি করি, ন্যাপ বার দেখি, নেভিগেশন বার কিভাবে বানাতে হয়। তো ন্যাপ বার বানানোর জন্য আমরা নর্মালি নেভিগেশন করার জন্য যে ট্যাগটা ইউজ করি, ন্যাব নামে একটা ট্যাগ ইউজ করি না, এটা। আচ্ছা, এরপরে কি করতে হয়, আমরা ইউএল এলআই বানাই। এর ভিতরে ইউএল এলআই, এইটা দেখাচ্ছে আমি 3-4টা ডুপ্লিকেট করে দিলাম। প্রথমটার ভিতরে দিয়ে আমি হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ব্লগ সেভ করি, রিলোড দিই, এরকম আসে, তাই না? তো ধর আর একটা আমরা কি করি, ওই যে লোগো বসাই, লোগোটা আমি এই নেবে ইউএল এর আগে এ ট্যাগ দিয়ে বসাই দিই, কত হ্যাশ এইচ আইএমজি ট্যাগ দিয়ে দিই। এসআরসিপি তে এখানে ইমেজ আছে একটা, লোগোর জন্য ইমেজ আছে, ধর এটাকে আমি পি অনটাই লোগো বানাবো, ইমেজেস স্ল্যাশ পি অন ডট জেপিজি। তো এরকম আসলো। তো সর্বপ্রথম মানে বুটস্ট্র্যাপ বের করার জন্য এখানে ন্যাব এর এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে, ক্লাস ইকুয়াল কোটেশন এখানে দিতে হবে ন্যাব বার নামে একটা ক্লাস দিতে হবে। আচ্ছা, দিয়ে এখন যদি একটু রিলোড দিয়ে দেখি কি হয়, একটু পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এরপর আর একটা ক্লাস দিতে হবে, সেটা কি ক্লাস, মানে আমরা যদি কালার স্কিমের জন্য যদি কোনো কালার দিতে চাই, তাহলে এখানে আমরা দিতে পারি যে ন্যাব বার ডার্ক। আচ্ছা, ন্যাব বার ডার্ক না, আচ্ছা, এই যে এই কালারে যদি ন্যাব বার করতে চাই তাহলে কি দিতে হবে, ন্যাব বার ডার্ক আর বিজি ডার্ক যদি দিই তাহলে যেরকম আসবে। তাহলে এক কাজ করি, আমরা এক কাজ করি, কন্টেনারটা উঠাই দিই, কন্টেনারটা থাক, এটাকে হেডার করে দিই, ক্লাসটা উঠাই দিই, এই যে মোটামুটি।
ওকে, তাহলে এখন কি করতে হয়, যেটা মানে যে লোগো যেটা হবে, লোগো একটা ক্লাস অ্যাড করতে হয়, সেটা কি ক্লাস, ন্যাপ বার ড্যাশ ব্র্যান্ড, এই ক্লাসটা অ্যাড করতে, তাহলে এটা কোথায় দিতে হবে, এ ট্যাগের ভিতরে, আইএমজি তে না কিন্তু। কি ক্লাস, ক্লাস অ্যাড করি আমরা, ক্লাস ইকুয়াল কোটেশন কি হবে, ন্যাব বার ড্যাশ ব্র্যান্ড, তাই না, ন্যাব বার ড্যাশ ব্র্যান্ড দিয়ে কোনো পরিবর্তন আসবে, আসবে, আসে নাই। আচ্ছা, এরপরে যে ইউএল নেব, ইউএল এ আমরা যেটা মেন যে নেভিগেশন যেটা ইউএল, এটাতে ক্লাস অ্যাড করতে হবে হচ্ছে কি, ন্যাপ বার ড্যাশ ন্যাপ এইটা, আর এমআর অটো কি মার্জিন অটোর জন্য, ওটা ডাজেন্ট ফ্যাক্ট। তাহলে আমার কি ক্লাস অ্যাড করতে হবে এখানে, ইউএল এ ক্লাস ইকুয়াল কোটেশন কি ক্লাস, ন্যাপ বার ড্যাশ ন্যাপ, এটা আছে না, এই যে ন্যাপ বার ডট ন্যাপ ড্যাশ ন্যাপ, এই যে কোথায় দিছে, এটা ইউএল এ দিছে। আচ্ছা, দিয়ে যদি এখন যদি আমরা একটু রিলোড দিই, ওই যে একটু পরিবর্তন হয়েছে, ওই লিস্টের আইকনগুলো চলে গেছে। আচ্ছা, আর যদি আমরা এমআর অটো দিয়ে দিই তাহলে কি আসে দেখি, এমআর ড্যাশ অটো, তাহলে সেই এই লেফটে মার্জিন রাইট থেকে অটো দিয়ে সে লেফটে শো করবে। আর আমরা যদি চাই না এটা রাইটে শো করুক, তাহলে এমআর অটোটা রিমুভ করে দিব। আচ্ছা, এখন এই মোটামুটি দিলাম। এখন এই যে ইউএল, যা ইউএল এর বাইরে আর একটা ক্লাস নেওয়া লাগে, দুইটা ক্লাস নেওয়া লাগে, সেটা হচ্ছে কলাপস আর কি ন্যাপবার ড্যাশ কলাপস। তাহলে আমরা আপাতত ন্যাপবার কলাপসটা ইউজ কপি করলাম। সেটা কি হবে, ইউএল এর বাইরে একটা ডিভ নিতে হবে কিন্তু আমাদের, আমরা সবসময় বুটস্ট্র্যাপ যখনই ইউজ করব, সবসময় এদের এই ফাইলের স্ট্রাকচারটা সবসময় ফলো করব। এখানে তাহলে ডট দিয়ে ন্যাপ বার কলাপসটা কপি করলাম, একটা ডিভ নিয়ে নিলাম, এবার টোটাল ইউএলটাকে কাট করে দিয়ে কোথায়, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে সেভ করলাম। এখন যদি একটু রিলোড দিয়ে দেখেন, একটু পরিবর্তন হয়েছে তাই না, এটা আবার নিচে চলে গেছে এখন। আচ্ছা, আর একটা কি ক্লাস ছিল, শুধু কলাপস, কলাপস দেওয়ার পরে আর ওটা চলে গেছে আর কি। আচ্ছা, আদৌ আছে নাই, আচ্ছা, তাহলে কলাপস ন্যাপ বার কলাপস দেওয়া শেষ। আমাদের ইউএল এর ভিতরে ন্যাপ বার ন্যাপ এই ক্লাসটা ইউজ করছি তাই না, কই এই যে ইউএল এর ভিতরে ন্যাপ বার ড্যাশ ন্যাপ। আচ্ছা, এখন এরপরে দেখেন প্রতিটা এলআই তো একটা ক্লাস অ্যাড করছে, সেটা কি ন্যাপ ড্যাশ আইটেম, এলআই তে দিছে ন্যাপ আইটেম, আর এতে কি দিছে, এই যে এটা এল, প্রতিটা এলআই তে ন্যাপ ড্যাশ আইটেম দিছে, আর প্রতিটা এ ট্যাগে দিছে ন্যাপ ড্যাশ লিংক। তাহলে আমরা বসায় দিই, এখানে কি দিব, এই যে এলআই তে ক্লাস অ্যাড করব, ক্লাস ইকুয়াল কোটেশন ন্যাপ ড্যাশ আইটেম আছে না, হ্যাঁ, ড্যাশ আইটেম,
আর এ ট্যাগের ভিতরে ওরা কি দিছে, nav ড্যাশ লিঙ্ক ক্লাস nav ড্যাশ লিঙ্ক। আচ্ছা, এখন এইটুকু দিয়ে দেখি কোনো কিছু আসে কিনা। আসছে না। আচ্ছা, ওকে, আমরা তাহলে এটা কেটে দিই, একটা রাখি, তাও আসতেছে না। আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা একটু কপি করি। এলআই 1 2 3টে রাখি। হোম, অ্যাবাউট, কন্টাক্ট, আর এটা দিয়ে দিলাম ব্লগ। আচ্ছা, আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখি সেই প্রবলেমটা কোথায় হচ্ছে আগে। ন্যাব, দেখেন ন্যাব কোলাপসটা কি হয়ে গেছে, ডিসপ্লে নান হয়ে গেছে, মানে এটা হাইড হয়ে গেছে। আচ্ছা, এখন এটা হচ্ছে কি হয়েছে, রেসপন্সিভের জন্য। এখন আমাদের এ করতে হবে যে এই নেভিগেশন যে বারটা ছিল, আমি ন্যাব বার কোলাপসটা আপাতত কেটে দিই, কোলাপসের পরিবর্তে জাস্ট একটা ভুল কিছু দিয়ে দিই, তাও আসে। আচ্ছা, দেখেন এরপরে এরা এই যে মেন যে ন্যাব, ওইখানে আর একটা ক্লাস অ্যাড করেছিল, ন্যাব বার ড্যাশ এক্সপ্যান্ড ড্যাশ এলজি। ন্যাব বার ড্যাশ এক্সপ্যান্ড ড্যাশ এলজি, এটার কাজ কি দেখেন, এখানে একটু দেখাই আমি। এটা কি বলছে, ন্যাব বার রিকোয়ার্ড এ র্যাপিং ডট ন্যাব বার উইথ ডট ন্যাব বার ড্যাশ এক্সপ্যান্ড, এখানে কি হবে, এস এম এমডি এলজি এক্সেল ফর রেসপন্সিভ কলাপসিং, মানে কোন স্টেজে এসে এটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস মিসিং আছে এখানে, সেই জিনিসটা কেন আসছে না, ওই জিনিসটা একটু বোঝায়, দেখাই দিই আমি। এই যে আর একটা জিনিস আছে, এই যে বাটন নামে যেটা আছে, ওই যে আমরা বোথেসটা ওই রেসপন্সিভ মেনু করার সময় এখানে 3টা বার করছিলাম না, মনে আছে, ওই জিনিসটা শো করার জন্য। তাহলে ওই জিনিসটা শো করার জন্য জাস্ট এই জিনিসটা কপি করতে হবে। এই যে বাটন নামে যেটা আছে, এটা কোথায় হবে, দেখেন এ ট্যাগের পরে। আচ্ছা, এখানে অনেক কিছু দেওয়া আছে, এত কিছু লাগে না যদিও, আমি তারপর একটু একটু এ করে দিই। এই যে ক্লাসটা দরকার আছে, ডাটা টগল কোলাপসটা দরকার, ডাটা টার্গেট, এরিয়া কন্ট্রোলস, এরিয়া এক্সপেন্ডেড, এরিয়া লেভেল, টগল নেভিগেশন, এটাও লাগে না। এটা আমরা নর্মালি সবসময় কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। এখন যে একটু রিলোড দিই, দেখেন এই সেই মেনুটা কিন্তু অরিজিনালি ছিল, কিন্তু এই কোলাপস মতন হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি, ওই জিনিসটা শো করছে না, কারণ এটার সাথে আমি কোনো কানেকশনই তৈরি করাই না এখনো পর্যন্ত। আপাতত এরকম থাক। এখন আমি আমার এই যে বড় স্ক্রিনেও আমার এটা আসবে, কিন্তু আমি চাচ্ছি না যে বড় স্ক্রিনেও এই জিনিসটা থাক। ওই ক্ষেত্রে আমাদের কোন স্ক্রিনে পর্যন্ত হচ্ছে মানে এই কোলাপসটা শো করবে না, মানে এইটা শো করবে না, সেটা আমার বলতে হবে। সেজন্য কি করতে হবে, এই যে ন্যাবের এখানে, এইখানে আরেকটা জিনিস ইউজ করতে হয়, সেটা কি, ন্যাব বার ড্যাশ এক্সপ্যান্ড, মনে হয় এক্সপ্যান্ড, EXPAND, এক্সপ্যান্ড কত পর্যন্ত আর কি শো করবে না, আমি যাচ্ছি দেখা যাচ্ছে মিডিয়াম ডিভাইস পর্যন্ত শো করবে। মিডিয়াম এর নিচে আসলে তখন এটা আসবে। আর ইভেন সুন্দর হয়ে গেছে না এখন, কিন্তু আমার যতই ছোট করি না কেন, ও ওর মতনই থাকবে। আর এখানে যদি আমি চাচ্ছি না এটা এই পাশ থেকে না এই পাশ থেকে এই পাশে যেতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই যে MR অটোটা উঠাই দিতে হবে। কি বলবো?
সেভ করি নাই নাকি? মাঝে মাঝে কি হয়, আচ্ছা এখন মনে হয় ক্যাশে ধরে রাখছে। দেখি আগে এখান থেকে ওই ক্লাসটা চলে গেছে কিনা। না, ওই ক্লাসটা তো নাই। আচ্ছা মনে হয় এই যে ন্যাপ বার এক্সপ্যান্ড এমডি দেওয়ার ফলে মনে হয় এটা চলে আসছে। আচ্ছা এই হচ্ছে এই গেল। এখন আমাদের মেনুটা তাহলে এখন কিন্তু আমার রেসপন্সিভ হয়ে গেছে। একটা জিনিসই বাকি আছে, যে এইটা ক্লিক করলে যে ওই এটা ওপেন হবে সেটাই হচ্ছে না। দেখি, দেখেন এরা আমাদের এইখানে একটা এই যে বাটনের সাথে এই যে ডাটা টার্গেট, এগুলো যদি আমি এখন এক্সপ্যান্ড টগল এসব এগুলো বাদ দিয়ে দিই, ডাটা টগলটা কলাপস থাকবে। আর ডাটা টার্গেট যেটা আছে এই জিনিসটা এখানে একটা ইয়ে আছে, ন্যাপবার সাপোর্টেড কন্টেন্ট হ্যাশ দিয়ে এটা দেওয়া আছে। মানে হ্যাশ দেওয়া মানে কি, সেটা আইডি সেট করতে হবে। এইখানে আমি দিই ধরেন ন্যাব, আমাদের ন্যাব বার দিয়ে থাকি, আমাদের ন্যাব বার। এখানে এনটা একটু বড় হাতে দিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা, আমাদের ন্যাব বার। তাহলে এই ডাটা টার্গেটে যেটা দিব এই না, এইখানে এই ভ্যালুটা এই যে ন্যাব বার ক্লাস যেখানে আসছে না, এইখানে আমার সে ওই নামে একটা আইডি দিতে হবে। আইডি ইকুয়াল কোটেশন জাস্ট ওই আমাদের ন্যাব বার। এখন যদি সে রিলোড দিই, দেখেন মজার না? আচ্ছা হুম হুম, পুরো তো ডিজাইনের জাস্ট, এটা তো ডেভেলপমেন্ট, কোন সার্চ তো কাজ করবে না। এগুলো আপনারা দেখে নেবেন যে মানে কোথায় কোনগুলো কি কি দরকার হয়। দেখেন এখানে আরেকটা আছে স্টিকি মেনু। আচ্ছা আমি একটু আরেকটা একটা একটা করে দেখাই। ডিফল্টে কোনো থাকে না, ফিক্স টপ। আমি কাজ করি, স্ক্রল বার নিয়ে আসতে হবে একটা, ধরেন আমি এই যে নেভার হেডারের পরে ডট সিওএনটি কন্টেইনার নামে একটা ক্লাস নিয়ে এখানে একটা রো নিই, রো রো এর ভিতরে একটা পি ট্যাগ নিই। পি এর ভিতরে কি করব, এই টোটালটা কপি করি, একটা কপি করে যা আছে সব কপি করে এখানে ছেড়ে দিলাম, সেভ করলাম। একটু রিলোড দিই, একটু স্ক্রল বার আসেনি পুরো, আর একটু কাজ করি, আরেকবার পেস্ট করে দিই, এখন একটা স্ক্রল বার আছে। এখন আমি চাচ্ছি যে এই স্ক্রল করার সঙ্গে সঙ্গে এই যে এখন তো ন্যাপ বারটা হারায় যাচ্ছে তাই না, আমি যদি চাই যে না হারাবে না, এই স্ক্রল করার সাথে সাথে এই ন্যাপ বারটা ওইখানে ফিক্সড হয়ে যাবে, তাহলে কি ক্লাস ইউজ করতে হবে দেখেন, ফিক্স টপ, ফিক্স ড্যাশ টপ, এটা যদি আমি দিয়ে দিই, কোথায় দিব, এই যে ন্যাপ ট্যাগের ভিতরে দিয়ে দিতে হবে, মানে যেখানে আমি এই যে ন্যাপ বার ক্লাস ইউজ করছি সেখানে। এখানে যদি আমি এটা দিয়ে সেভ করি, একটু যদি রিলোড দিই দেখেন
তখন আমি কিন্তু স্ক্রল করলেও কিন্তু ওইখানে স্টপ হয়ে আছে, দেখছেন? আর একটা আছে কি, এটাকে বলে ফিক্সড মেনু। আর একটা আছে কি স্টিকি মেনু। আচ্ছা, এখানে আরো একটা আছে ফিক্স টপ। আমি যদি চাই না স্ক্রল করার সাথে এটা টপে না বটম চলে আসবে, নিচে থাকবে, শো করবে, তাহলে কি করতে হবে? এই যে ফিক্স টপের পরিবর্তে কি দিব আমরা? বটম। এখন যদি রিলোড দিই দেখেন এই মেনুর লোকেশনটা এখন সবসময় বটম, নিচে ফিক্সড হয়ে থাকবে। আচ্ছা, এটা যদি আমরা ইউজ করি, আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি স্টিকি ইউজ করি, স্টিকি ড্যাশ টপ। স্টিকি মেনুটা কি? স্টিকি মেনুটা আমি দেখাই, একদম উপরে আসি, রিলোড দিই, দেখেন এখন এরকম আছে। কি বলে স্টিকি হয় না কেন? স্টিকিটা কাজ করছে না কেন? কাজ না করার কারণ কি? এদেরটা তো ঠিকই কাজ করছে, আমাদেরটা করে না কেন? এদেরটা তো কাজ করছে, দেখি দেখি। হ্যাঁ, এদেরটা তো এই যে স্টিকি হয়ে যাচ্ছে। navbar navbar expand bg tag navbar sticky desktop। আচ্ছা, একটা কাজ করে, একটু জিনিসটা কনফিউজ হয়ে যাচ্ছে। কাজ তো এইভাবে করে।
এই বরাবর যদি এটা পেস্ট করে নিই, বেশি নিচে হয়ে গেছে। স্টিকি বলতে স্টিকি যখন দেবো তখন একটু স্ক্রল করার অপশন থাকা লাগবে, তারপর স্টিকিতে যাবে সে। এখন সে আছে আছে না, আবার যখন নামাচ্ছি সে তার জায়গায় চলে যাচ্ছে, যে এখানে চলে আসছি তখন সে ওইখানে যাচ্ছে। আচ্ছা, স্টিকিটা আর এক ক্ষেত্রে কাজ করতে পারে, সেটা আমি একটু দেখাই। এটা যদি একটু কপি করি, এটা একটা কপি করে আমি এর পরে আর একটা ওই ন্যাপ সেম নিই, ঠিক আছে। আহ, এই প্রথম ন্যাপ থেকে কি করব, স্টিকিটা রিমুভ করে দিই। অনেক সময় অনেক জায়গায় দেখবেন যে দুইটা করে নেভিগেশন থাকে, তার থেকে একটা হচ্ছে আমরা স্টিকি করি। একটু রিলোড দিই। কন্টেনারের ভিতরে ছাড়া কি কাজ করে না নাকি বুঝলাম না তো, আগে তো কাজ করতো। আচ্ছা, কোনটা মানে কন্টেন্টের ভিতরে ছাড়া কাজ করছে না, আর নতুন আপডেটে মনে হয় একটা রেস্ট্রিকশন করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে আমি একটা টেমপ্লেট, এর আগে লাস্ট টেমপ্লেট কোনটা করেছিলাম, বিজনেস, বিজনেসের টেমপ্লেটটা এতে আছে না, পেনড্রাইভে আছে? কত নম্বর ক্লাসে ছিল ওটা? এটা না, এটা না তো, তাহলে 13 নম্বর মনে হয়। এটা তাহলে আপনাদের কালকের ইয়েটা হচ্ছে, এইটা কিন্তু আমাদের শেষ টেমপ্লেট। এইচটিএমএল ক্লাস কিন্তু মানে টেমপ্লেটের ক্ষেত্রে এইটা কিন্তু শেষ টেমপ্লেট হবে আমাদের। এরপরে আর যাব ডিরেক্টলি আমরা জাভাস্ক্রিপ্ট যে করিতে যাব, না জাভাস্ক্রিপ্ট যে করিতে পরে যাব, এখন না। এরপরে আমরা আপনাদের সাথে কাজ করতে পারেন সেইভাবে, সেজন্য আপাতত এরপরে সরাসরি আমরা বুটস্ট্র্যাপে চলে যাব। মার্কেট প্লেসে ঢুকতে যেতে পারেন, টুকটাক কাজের জন্য বিট যাতে করতে পারেন সেজন্য মার্কেট প্লেসে চলে যাব। এই যতটুকু দেখাচ্ছি এতটুকু দিয়ে আপনার মার্কেট প্লেসে মোটামুটি কাজ করতে পারবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপের কাজ তত পাবে না, যখন আমরা মানে ওয়ার্ডপ্রেসটা যখন করবো না, ওয়ার্ডপ্রেসটা মোটামুটি শেষ করলে আপনার কাজের জন্য, তারপরে ওইটা শেষ হয়ে গেলে লাস্টে ওয়ার্ডপ্রেস শেষ হয়ে গেলে আমরা জাভা স্ক্রিপ্টে যাব। আপনাদের কাজ হচ্ছে বুটস্ট্র্যাপে এই নেভিগেশন পর্যন্ত, এর ছাড়া আর কিছু লাগে না ততটা। আর কয়েকটা আছে যেরকম এই ফর্ম টর্ম গুলো করার জন্য, তো এখানে তো এটা এতটুকু করছিলাম নাকি, এটা শেষ করে নাই? আপনাদের শেষ করতে বলছিলাম না, শেষ করছিলেন না? তো এই যে একটা আইকন আছে না লাস্টে, এই জিনিসগুলো কিন্তু করতে হবে। আপনারা এই যে ন্যাপবারের এখানে হয়তো বা পেয়ে যাবেন ওই ওই রকম স্টাইল। এই যে এরকম একটা সার্চ বার হইলে আমাদের চলে না?
একটা কাজ করা যেতে পারে আমরা আচ্ছা এখানে একটু আসি, ফর্মের এখানে আসি, আইকন সহ একটা ফর্ম পাওয়া যায়। এই টাইপস একটা, ওই জিনিসটা এরকমটা দিয়ে আপনারা করতে পারবেন কিন্তু। এই যে এটা এটা এরকম দিবেন, শুধু জাস্ট উল্টাই দিতে হবে। এটা এটা কোন জাত থেকে এসেছে, ইউজার নেমটা এই যে লেভেল এস আর অনলি, তাহলে এই জিনিসটা যদি আপনি, না ওটা না, ওটা তো আলাদা জিনিস, ইউজার নেম এইটুকু লাগবে, পুরাটুকু আপনার। জাস্ট এই যে এবার এই ডিপটুকু, এটা যদি ইনপুটের পরে দিয়ে দেন তাহলে কিন্তু এই জিনিসটা তখন কোন পাশে আসবে, এই পাশে অটোমেটিক চলে আসবে। আপনাদের কাজটা, আরেকটা কাজ দিলাম আমি বাসার থেকে, মানে আজকে প্র্যাকটিস করবেন, জাস্ট এই ফর্মটা প্র্যাকটিস করবেন, ফর্মের যতগুলো আইডিয়া আছে। বুটস্ট্র্যাপ কিন্তু আপনার মানে কিছু বোঝানোর নাই এখানে, বুটস্ট্র্যাপ জেনারেলি কিছু বোঝানোর নাই এখানে, ক্লাসগুলো ফলো করতে ওদের মেন যে ফর্ম মানে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা ফলো করে আমাদের সেই অনুযায়ী ক্লাসগুলো ইউজ করতে হবে। কারণ এখানে সবকিছু করাই আছে এখানে। এই যে ফর্মের ক্ষেত্রে কিছু কিছু স্টাইল, ডিফল্ট মানে স্টাইলগুলো করে দেওয়া আছে, শুধু ক্লাসগুলো চিনতে হবে। এই যে ইনপুটগুলো এর ক্ষেত্রে সবসময় ম্যাক্সিমাম সময় একটা ক্লাস ইউজ করা লাগে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল দিয়ে দিলে আপনার ইনপুটের স্টাইলগুলো অটোমেটিক একটা পেয়ে যাবে। আচ্ছা, যদি এই সিলেক্টের ক্ষেত্রেও কিন্তু ফর্ম কন্ট্রোল দিতে হবে। আর প্রতিটা ফর্ম যদি হয় সেগুলোর ভিতরে কি দিতে হবে, ফর্ম গ্রুপ করে দিতে হবে। ফর্ম গ্রুপের কাজ কি, ফর্ম গ্রুপটা মনে করেন একটা রোর মতো কাজ করে, ফুল উইথ পেজ বসে থাকে। আর এই টোটালটা দেখ, মানে ফর্মের এখানে বেশি নাই, বেশি কিছু নাই, অল্প অল্প আছে, জাস্ট মানে মনে রাখা যায় এরকম ভাবে একটু দেখবেন। শুধু দুই চারটা জিনিস মনে রাখবেন। কেমন, যেমন ফর্ম কন্ট্রোল, ইনলাইন ফর্ম বানানোর ক্ষেত্রে কি ইউজ করা লাগে দেখেন, ইনলাইন ফর্ম কি মানে একসাথে সবগুলো এক লাইন, ফর্মগুলো সব এক লাইনে হবে, সেগুলো কি জন্য কি করা লাগে, ফর্ম ইনলাইন লেখা লাগে, দিলে সবগুলো এক লাইনে আসে। এই জিনিসগুলো জাস্ট মানে ইনলাইন ফর্ম কিভাবে তৈরি করতে হয় আমি বলে দিচ্ছি জাস্ট। ইনলাইন ফর্ম কিভাবে তৈরি করতে হয়, আচ্ছা হরিজন্টাল ফর্ম কিভাবে তৈরি করে, হরিজন্টাল মানে কি, যেগুলো একটা একটা করে ফর্ম থাকবে, এক এক লাইনে একটা করে ফর্ম। এরপর হচ্ছে মানে ইনপুট গুলোকে রেসপন্সিভ করার জন্য কি 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 ক্লাস ইউজ করতে হয়, সেটা কি ক্লাস, ফর্ম কন্ট্রোল। আচ্ছা লেবেল গুলোকে সুন্দর করার জন্য কি ক্লাস ইউজ করতে হয়, দেখি এটা লেবেলের জন্য কোনো কিছু দিছে কিনা। এই যে ফর্ম চেক লেবেল, এটা আগে ছিল হচ্ছে লেভেল কন্ট্রোল ছিল, এখন চেঞ্জ করে করছে ফর্ম চেক লেভেল। আচ্ছা ফর্ম চেক লেভেল না, এটা মূলত হচ্ছে ফর্ম লেভেলে ইউজ করতে হয়। ফর্ম চেক লেভেল দিলে কি হয়, এই যেগুলো চেক বক্স বা মানে কি বলে এটাকে, রেডিও বাটন, সেইগুলোর ক্ষেত্রে আর কি, কারণ রেডিও বাটনে নর্মালি তো আর ইনপুটের টাইপের এখানে প্লেস হোল্ডার বা কোনো কিছু তো ইউজ করা যায় না।
আপনাদের তো নেক্সট ক্লাস পরশু দিনকে, কালকের ভিতর কালকে ও আসবেন বলতে কালকে এখানে এসে মানে আজকে এখন প্র্যাকটিস করে যাবেন। আজকে আমার আবার এখন একটু মানে জানাজার নামাজ যেতে হবে, মারা গেছে তো। তো ওইখানে যাব আজকে। আজকে আর কালকে এখানে এসে প্র্যাকটিস করে যাবেন ফর্মটা। আমরা হচ্ছে পরশু দিন থেকে অটপ্রেসে ঢুকে যাবো একদম। অটপ্রেসের থিম কাস্টমাইজেশনে চলে যাবো। অটপ্রেসের উপর দেখা যাচ্ছে আপনাদের একটা, দুইটা, টোটাল তিনটা থিম নিয়ে আলোচনা। তিনটা থিম বলতে কি, একটা হচ্ছে দুইটা ওয়েবসাইট দেখাবো যে মানে কিভাবে একটা ম্যাগাজিন বা নিউজ পেপার ওয়েবসাইট বানানো যায়। একটা দেখো কিভাবে একটা ই কমার্স ওয়েবসাইট মানে অনলাইন শপের ওয়েবসাইট বানানো যায়। আর একটা হচ্ছে নর্মাল একটা কিভাবে একটা মানে নর্মাল যে কোনো একটা কোম্পানির ওয়েবসাইট, ইনফরমেটিভ ওয়েবসাইট কিভাবে বানানো যায়। আর প্লাগ ইন নিয়ে অনেক বেশি আলোচনা করবো আমরা। প্লাগ ইনটা খুব ইম্পর্টেন্ট। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাগ ইনের নাম জানি না বা প্লাগ ইনগুলো কিভাবে খুঁজতে হয় সেটা জানি না বলে মানে ম্যাক্সিমাম কাজে আটকায় যায়। সব আপনার যেটা লাগবে, যে ওয়েবসাইটই লাগবে না কেন। সবগুলোই তো আপনার কোডিং নিয়ে চলে। ওয়ার্ডপ্রেস তো আপনার ওয়ার্ডপ্রেসের যে থিম গুলো ওগুলো তো কোড ছাড়া, এইচটিএমএল সিএসএস ছাড়া তো হয় নাই। ওই যে আমি সেদিন দেখাইছিলাম না যে একটা জিনিসের আপনার এইচটিএমএল দিয়ে ডিজাইন, সিএসএস দিয়ে ডিজাইন করতে হবে। যেরকম এটার ক্ষেত্রে, এটার কথাই চিন্তা করেন। এটা কিন্তু সবগুলোই সেম। ধরুন এই চারটা কিন্তু সেম, একটা জিনিসই বারবার রিপিট হয়েছে। একটা যে জিনিসগুলো রিপিট হয়েছে ওইগুলো হচ্ছে রিপিট, মানে বারবার এইচটিএমএল এ রিপিট করা যাবে না। মানে এইচটিএমএল দিয়ে আমরা কি করি, ওইটা বারবার করার জন্য রিপিট করতেছি। আর হচ্ছে ডেভেলপমেন্ট দিয়ে কি করে, এই ডিজাইনটা সব থাকবে, ওইটা রিপিটেবল, মানে ট্যাগটা একবারই লিখবো বা ওই ডিজাইনটা ওই কোডটা একবারই থাকবে। আর ওর ভিতরে কন্টেন্টটা ডাইনামিক হয়ে যতবারটা আমার ওই কন্টেন্ট যতবার আমি পোস্ট করেছি সেই কন্টেন্ট অনুযায়ী সে সাজায় নিবে। এইচটিএমএল সিএসএস ছাড়া ওয়ার্ডপ্রেস কল্পনা করা যাবে না। তো নেক্সট পরশুদিন কিন্তু আপনাদের এখন থেকে পরশুদিন থেকে কিন্তু ফাইনাল ক্লাস শুরু, মেইন ক্লাস, ইনকাম করার ক্লাস। ঠিক আছে।